একটা গাছে ৭৭টা ভ্যারাইটি ইয়ে আছে, গ্রাফটিং করা আছে। মাশাআল্লাহ ৭৭টা মাশাআল্লাহ, ভ্যারাইটি কিন্তু ফার্নিচার বানানো যাবে এরকম ইয়ে হয়ে গেছে। এত মোটা কিন্তু একটা এই যে আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ অভি, চাষি ভাই পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। কি অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। জাতীয় বৃক্ষ মেলা 2025 প্রতি বছরের মতো এবারও এক বিশাল আয়োজন, যেখানে সারা দেশ থেকে আসা উদ্যমী উদ্যোক্তারা হাজির হয়েছেন তাদের সবুজ স্বপ্নগুলো নিয়ে। আজ আমরা এসেছি এমনই এক স্বপ্নবাজ নিবেদিত প্রাণ গাছপ্রেমীর স্টলে। তিনি সিলেটের প্রকৃতির কোলে গড়ে তুলেছেন এক ব্যতিক্রম ধর্মী ফলবাগান। ইঞ্জিনিয়ার জুয়েল চৌধুরী ভাই, তার প্রতিষ্ঠানের নাম JM ট্রপিক্যাল ফুড পার্ক। এই বাগানে আছে 12 শতাধিক ফলজ গাছ, তার মধ্যে 300-রও বেশি পরীক্ষিত আমের জাত। আরও আছে অসংখ্য রকমের দুষ্প্রাপ্য ও উন্নত জাতের ফল গাছ, যা দেশের বিভিন্ন অঞ্চলেই এখন চাষযোগ্য। এই মেলায় জুয়েল ভাই তার অভিজ্ঞতা, গবেষণা, ফল গাছের চারা নিয়ে এসেছেন সরাসরি আপনাদের কাছে। চলুন দেখে নেই কেমন এই স্টল, আর শুনে নেই জুয়েল ভাইয়ের মুখ থেকে তার সবুজের স্বপ্নের গল্প। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জুয়েল আহমদ চৌধুরী, JM ট্রপিক্যাল ফুড পার্ক থেকে বলছি। আমরা এইবার আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো ঢাকা বৃক্ষ মেলায় পার্টিসিপেট করেছি। আমাদের স্টলে ভিজিট করবেন, আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ রইল। তো এখন হচ্ছে এই স্টলের যে এখানে গাছের যে প্রদর্শনী আছে, আমরা এগুলা দেখার চেষ্টা করব। এখানে আমাদের সাথে আছে হাফিজ ভাই, সিলেটি খুবই পরিচিত একজন বাগানি, খুবই ভালো মনের একজন মানুষ। ভাইয়ের সাথে অনেক আগে থেকে হচ্ছে আমাদের ফেসবুকে পরিচয়, আজকে আসছি সরাসরি দেখা হইলো। এখন হচ্ছে ভাই আমাদেরকে গাছ এখানে দেখাতে থাকবে। ভাই, সর্বপ্রথম আপনি এই যে এখানে দেখা যাচ্ছে হচ্ছে বেশ বড় বড় আমগুলা, এগুলা কোনটা কোন ভ্যারাইটির, যদি একটু পরিচয় করাই দিতেন আমাদের। আমাদের আসলে আম আমাদের মাতৃবাগানে 350 প্লাস হয়ে গেছে, বাট আমরা মেলায় 150 প্লাস ভ্যারাইটি নিয়ে আসছি। জি। এবং সবগুলা আসলে ছোট্ট ভিডিওতে সবগুলা পরিচয় করানো যাবে না। ওই যে পাকিস্তানি কোকোনাট ম্যাঙ্গো একটা আছে, এই যে আম দেখতেছেন, মনে মনে ভাবতেছেন যে এটা বড় হয়ে গেছে, না, এইটা 1.5 কেজির মতো হবে। এইটা সেপ্টেম্বরের শেষে অক্টোবরের প্রথম দিকে এটা হারভেস্ট করতে হবে। তার মানে এটা লেট ভ্যারাইটি বলা চলে, লেট ভ্যারাইটি, মানে সমস্ত এরিয়ার আম শেষ হয়ে যাবে কিন্তু এটা এখনো কাঁচা থেকে যাবে, এরকম খুবই ভালো একটা দিক এটা। আমাদের ভাই যে জুয়েল ভাই যে বাগানের যে ফল নিয়ে যে কাজটা করতেছে, বিশেষ করে উনার যে আমাদের যে বাগান আছে, মাতৃবাগানে গেলে আপনি 5 মাস আমের সিজন পাবেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের মাতৃবাগানে 7 মাস সাইট্রাসের সিজন পাবেন। সাইট্রাসও আমরা মাতৃবাগানে 200 প্লাস ভ্যারাইটি আছে, বাট এখানে আমরা 100 প্লাস ভ্যারাইটি নিয়ে আসছি। এই যে লঙ্গান দেখতেছেন, লঙ্গানটাও আমরা 40 প্লাস ভ্যারাইটি নিয়ে আসছি। এই যে এভিউ, এটা অ্যামাজনের একটা ফল। এটা কি, জি, এটা বাংলাদেশে কি এখন খুব ভালো হইতেছে? হ্যাঁ, এইটা দেখতেছেন তো, আমাদের মাতৃবাগানে আরো বড় গাছ আছে, আরো বেশি ফল আছে। এই গাছটাও আমরা ছোট্ট জিও ব্যাগের মধ্যে আমরা কিভাবে সেট করছি, সেট করার কারণে এটা যথেষ্ট সুন্দর হয়েছে। জি। এরপরে ওই যে সমোমেন্ডারিন, এটা আসলে হচ্ছে এটা জাপানি জাত, বাট এটা আমেরিকার কৃষি বিজ্ঞানী নিয়ে এটা গবেষণা করে আরো আপডেট করছে। এটার একটা ভালো দিক হয়েছে কি, এটা 12 মাস ফল থাকে। জি। সাইট্রাসের তো অনেক অনেক বাংলাদেশে এখন পরীক্ষিত জাত আছে। ওই যে সাইট্রাস যেগুলো দেখতেছেন সবগুলা আলাদা আলাদা ভ্যারাইটি, সবগুলো আলাদা আলাদা ভ্যারাইটি। আমরা টোটাল 110টা ভ্যারাইটি নিয়ে আসছি এখানে। জি। বাগানে তো এর থেকেও আরো অনেক বেশি ভ্যারাইটি আছে। বাগানে 200 প্লাস ভ্যারাইটি আছে আলহামদুলিল্লাহ। 100 প্লাস ভ্যারাইটি আমাদের অলরেডি টেস্ট করা হয়েছে। সাইট্রাসের এই শুধু যেটা কমলা মালটা লেবু বলা চলে, যেগুলো টেস্ট করা হয়েছে সেগুলোই আমরা নিয়ে আসছি। এই যে নিচের দিকে দেখেন,
ওই যে এই সবগুলা অ্যাভোকাডোরও আমাদের 40টা ভ্যারাইটি আছে এবং 40টা ভ্যারাইটির গাছ আমরা নিয়ে আসছি। আসলে আমরা এখনো গুছাইতে পারি নাই, আমরা সবগুলা গাছ ট্যাগিং করব। ট্যাগিং করলে আপনার এই গাছের মধ্যে, ট্যাগের মধ্যে মোটামুটি একটা বিবরণ পাবেন। হয়তো আরো আমরা 3-4 দিন পরে আমরা সবগুলা ইয়ে করতে দেখা পারবো। যায় আরো 2-4 দিন পরে যারা মেলায় আসবো তারা এই জিনিসটা দেখতে পাবে। জি, আরো আমি দেখাই, এই যে এখানে আমাদের পেয়ারারও বেশ কিছু ভ্যারাইটি নিয়ে আসছি। এই যে দেখেন একটা খুবই আনকমন একটা ফল, এটাও খুব কম রেয়ার একটা ফল, এটা হচ্ছে হোয়াইট সাপুটে। দেখা যাচ্ছে আমের মতো কিছুটা। এটা টেস্ট কিরকম, টক না মিষ্টি? হ্যাঁ, এইটা মিষ্টি হবে। মিষ্টি হবে। আচ্ছা, এই যে একটা কলা গাছ, এটা অবশ্য আমরা বড় গাছ নিয়ে আসতে পারি নাই। এটা হচ্ছে 1000 ফিঙ্গার বানানা, আপনার 1000-এর উপরে কলা আসবে এই গাছে। এক একটা ছড়ায় একটা ছড়ায় 1000-এর উপরে কলা 1000-এর হবে। উপরে কলা আসবে। অলরেডি আমি একটা পোস্ট করছিলাম আমার মাতৃবাগানে, হয়তো আপনারা অনেকেই দেখছেন, অনেকেই চারা চাইছিলেন। এই যে পাতা যেরকম ভেরিগেটেড, এই ঠিক এইরকম ভেরিগেটেড কলাও হবে। কলারও বিভিন্ন ভ্যারাইটি যে হইতে পারে বা এটা আসলে যারা এগুলা নিয়ে কাজ করে ওনারা আমার ভালো জানে। মাতৃবাগানে আবার ইয়ে আছে, কলা বেশ কয়েকটা ভ্যারাইটির কলা আছে। এই যে চাম্পা কলা আছে, এই সাগর কলা আছে, জিনেন কলা আছে, তারপরে একটা আছে আমরা বলি আটি কলা, অনেক বীজ থাকে। আবার কাঁচকলা, হ্যাঁ, যেটা সবজি হিসেবে খাওয়া হয়, সবগুলোই আমাদের কাছে মোটামুটি আছে। এরপরে আমাদের স্টলে আমরা নিয়ে আসছি আমাদের সিলেটের অঞ্চলে লোকাল ফল একটা আছে তৈকর। এরপরে আমাদের সিলেটের জারা লেবু, যেটা বড় পেঁপে সাইজের হয়, কেজি প্লাস ওজন হয়। তারপরে আদা লেবু নিয়ে আসছি, যেটা টক তরকারি রান্না করে খাওয়া হয়। এইরকম আমরা দেশি বিদেশি আমাদের লোকাল বিলুপ্ত সবকিছু মোটামুটি আমরা একটা সংগ্রহ নিয়ে আসছি। এবং আমরা আসলে সবগুলা ঠিকমতো সাজাইতে পারি না এখনো। আমরা এখান থেকে অর্ডার নিতেছি, অর্ডার নিয়ে আমরা একটা টাইম মতো আমরা হয় মেলার স্টল থেকে ডেলিভারি দিতেছি, আবার আমরা হোম ডেলিভারিও দিতেছি। কারণ এই যে ছোট্ট স্টল বলতে অনেক বড়, 15 ফিট 60 ফিট স্টল, কিন্তু এইখানে আমরা এই যে প্রদর্শনীর গাছগুলা শো করলে আমরা এখান থেকে সবগুলা যদি বিক্রি করে ফেলি তাইলে তো আমাদের আর স্টকে থাকে না। এই জন্য আমরা অর্ডার নিতেছি, সবাইরে টাইম মতো আমরা ডেলিভারি দিতেছি। যে মেলার স্টল থেকে চাইতেছে মেলার স্টল থেকে দিতেছি, আর যে চাইতেছে ইয়ে থেকে নিবে, বাসায় হোম ডেলিভারি নিবে, তাকেও দিতেছি। আরো বিষয় হচ্ছে কি, আমরা দূর থেকে আসার কারণে আমরা অনেক জিনিস আমরা ঠিক মতো নিয়ে আসতে পারি না। আরেকটা বিষয়, আমরা ভাই অনেক কিছু গবেষণা করে অনেকভাবে সুন্দর করে, এই যে দেখেন একটা আম গাছ মাল্টিগ্রাফটেড, এখানে 18টা ভ্যারাইটি আছে। গাছের শেপটা দেখেন, আসলে আমরা সবকিছু ওই যে জায়গা কম, এলোমেলো থাকার কারণে ঠিকমতো গাছটা দেখাইতে পারতেছি না। এটা এই ব্যাপারে আমি একটু বলি। গ্রাফটিং বিষয়টা, মাল্টিগ্রাফট বলতে সাধারণ যারা বাগানি না তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, সেটা হচ্ছে একই গাছে দেখা যায় এখানে 18টা গ্রাফটিং আছে, তার মানে 18 স্বাদের 18টা প্রজাতির ফল হবে। এই যে জয়েন দেখতেছেন, এই জয়েনে হচ্ছে অন্য একটা ডাল লাগায়া হচ্ছে গ্রাফটিংটা করা হয়। এই যে প্রত্যেকটা জাতের আলাদা আলাদা এখানে ট্যাগ লাগানো আছে, তার মানে হচ্ছে আপনি একটা গাছ লাগাবেন, 18টা ফলের স্বাদ আপনি নিতে পারবেন, এরকম না হাফিজ ভাই? জি জি, এরকম। এই আপনি যেভাবে বলছেন ঠিক। আরেকটা চমক আছে, এটা আমরা এই বছর নিয়ে আসি নাই, আগামী বছর যদি আল্লাহ আমাদের হায়াতে বাঁচিয়ে রাখে তাইলে নিয়ে আসবো। আমাদের বাগানে, মাতৃবাগানে একটা গাছে 77টা ভ্যারাইটি ইয়ে আছে, গ্রাফটিং করা আছে। মাশাআল্লাহ, 77টা ভ্যারাইটি গ্রাফটিং করা আছে। আমাদের আরো ইয়ে আছে, যেমন এই গাছটা আমরা আসলে ঠিকমতো আপনাদের কাছে শো করতে পারতেছি না। এই গাছটা বড় 65 গেলেন জিও ব্যাগে। এই যে এটার হ্যাঁ, এটা দিয়ে কিন্তু ফার্নিচার বানানো যাবে, এরকম ইয়ে হয়ে গেছে। এত মোটা কিন্তু একটা এই যে কিউজাই আম গাছে 15টা আম ছিল। আমরা যখন ট্রাকে লোড করি তখন আমাদের গাছে 15টা আম ছিল, কিন্তু এই যে যখন আমরা বাগান থেকে বের করি তখন একটা গাছের সাথে ধাক্কা খাইয়া কিছু ঝরছে। এরপরে এই যে সিলেট থেকে ঢাকা পর্যন্ত নিয়ে আসতে ঝরতে ঝরতে গাছে মাত্র 3টা আম আছে। এখন যদি 15টা আম থাকতো তাইলে আপনারা অনেক পুরো সুন্দর গাছ গাছ ভরা দেখতে মনে হইতো পারতেন। আমি। জি, আরেকটা গাছ দেখতেছেন, এটা কাউ ফল, হ্যাঁ, আমাদের আঞ্চলিক ফল। এটা তো বাংলাদেশে এখন বিলুপ্তর পথে প্রায়। উত্তর পথে। এটা হ্যাঁ, এইখানে আছে আদা লেবু, এরপরে
যা ওই যে আমাদের সিলেটে বড় ইয়ে জারা লেবু, যারা লেবু বড় জারা যেটা, লেবু বড় বড় ইয়ে হয়। এরপরে আমাদের সিলেটের আরেকটা ঐতিহ্যবাহী ফল বা সবজি যেটা বলেন, এটা আমরা আসলে সবজি হিসাবে টক রান্না করে খাইতে বা বিশেষ করে মাংসের সাথে আমরা খুব পছন্দ করি। আবার এটার আচারও আমাদের খুব পছন্দ হয়, সাতকরা। সাতকরা আমি অনেকে খাইছি নাম ভাই। শুনছেন? হ্যাঁ, ভাই, যারা সৌদিতে সিলেটে থাকতে যাবেন, এটা খাইছি। সিলেটে দেখবেন ওই যে আচার বিক্রি করে, ওদের কাছে সাতকরা আচার পাওয়া যায়। বা এই সিলেটে আপনার সাতকরার আসলে টেস্টটা সবাই বুঝবে না, এটা সিলেটি মা বোনরা এটা ভালো করে রান্না করতে পারে। অনেক জায়গায় আছে অনেকে বলে যে সাতকরা কি টেস্ট, তিতা লাগে, কিন্তু সিলেটি মা বোনরা এটা রান্না করলে তিতা লাগবে না, মনে করবেন এই লাউয়ের মতো। হ্যাঁ, ফ্লেভারটা খুবই ভালো। না না, আমি এটা খাইছি, অত্যন্ত মজার একটা সবজি বলা চলে। এটা সৌদিতে থাকতে এক সিলেটি ভাই ছিল, উনি নিয়ে খাওয়াইছিল। ডাউলের সাথে গোছের সাথে এটা দেওয়া হয়। হ্যাঁ, প্রায় সব খাবারের সাথে এটা খাওয়া যায়, আচার বানাইয়াও খাওয়া যায়। আরেকটা জিনিস আমি হাফিজ ভাই, আপনার ভাষার মাধ্যমে হয়তো অনেকেই বুঝে গেছে যে আপনি হচ্ছেন সিলেটের। তো আপনাদের এই নার্সারির যে প্রজেক্টটা, এটা সিলেটের কোথায়, এবং এটা যদি সাধারণ দর্শকরা বা কোনো কেউ বাগান করতে উদ্বুদ্ধ কিন্তু বাগান পরিদর্শনে যাইতে চায়, ওটার কি সুযোগ আছে? হ্যাঁ জি, অবশ্যই। আমাদের এই বাগানটা হচ্ছে সিলেট এয়ারপোর্ট রোড, সাহেব বাজার। আর আমরা অলরেডি এই মেলায় আসার পরে আমরা কয়েকজন উদ্যোক্তা অলরেডি আমরা পেয়ে গেছি। ওনারা কেউ বলছে 100 জাতের আম নিবে, কেউ বলছে 60 জাতের, 70 জাতের, আবার কেউ কেউ বলছে 40-50 জাতের ইয়ে নিবে, সাইট্রাস নিবে। ইনশাআল্লাহ যারা নিবে প্রত্যেকেরই আম থাকবে 5 মাস থাকবে, আমের ফুল সিজন, এবং সাইট্রাসের 7 মাস থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেহেতু আমাদের বাগানে হচ্ছে, আপনাদের বাগানেও হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, যারা বাগান বাড়ি করতে চায় তারাও যদি আপনাদের সাথে যোগাযোগ করে, তাহলে আশা করি খুব ভালো সাপোর্ট জি, জি, পাবে। যেহেতু আপনারা ফার্স্টে হচ্ছে বাণিজ্যিক ভাবে আসেন নাই, ফার্স্টে আপনারা শখের বসে কোন জিনিসটা ভালো হইব ওটা ট্রাই করার চেষ্টা করছেন, পরবর্তীতে যেটা রেজাল্ট পাইছেন ওটাই মার্কেটে নিয়ে কোন আসছেন। জিনিসটা ভালো হবে এইভাবে না, প্রথমে শখেই বাগান করা, শখেই বাগান করা, নিজে খাবো এবং মানুষে খাওয়াবো, এই ধরনেরই আমাদের ইন্টেনশন ভাইয়ের যে ইন্টেনশন ছিল। এরপরে হঠাৎ ভাইয়ের মনে মনে আসলো যে অনেক ভাই কিন্তু টোটাল 22টা দেশ থেকে এইগুলা কালেক্ট করছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ভাইয়ের মনে মনে চিন্তা আসলো যে এই জাতটা যে ভালো ভালো জাত নিয়ে আসছে, এই জাতটা যদি আমি ছড়াইয়া দিতাম, এই ছড়াইয়া দেওয়ার উদ্দেশ্যেই এই জাতীয় বৃক্ষ মেলায় আসা। আলহামদুলিল্লাহ। যাক ভাই, অবশেষে হাফিজ ভাই আপনাকে আমি ধন্যবাদ দিতে চাই হ্যাঁ। এত বেশি সময় দেওয়ার এরপরে জন্য। আমরা আরেকটা গাছ নিয়ে আসছি, এই যে দেখেন, ওহো। আমাদের সিলেটের, এটা সিলেটের ঐতিহ্যবাহী হরিপুরি বোম্বাই মরিচ। হ্যাঁ, এটাও মোটামুটি খুব ভালো একটা ঘ্রাণ, হ্যাঁ, যথেষ্ট পরিমাণ ঝাল আছে। এটা আবার সিলেটি ছাড়া সবাই এটা খাওয়ার টেস্ট বুঝেন। তো বুঝে না, তবে সিলেটি স্টাইলে খাইলে অনেক টেস্ট পাবেন। অনেক দূর থেকে আনছেন, তারপরও অনেক বেশি মরিচ এখনো ধরে আছে এটার মধ্যে। জি জি জি। তো হাফিজ ভাই আপনাকে ধন্যবাদ। আর সর্বশেষ আপনি যদি আমাদের দর্শকদের সিলেটি ভাষায় এই জিনিসটা বলতেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেটা আমি সবসময় বলি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চাষি ভাই পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, এতটুকু বইলা দেন সিলেটি ভাষায়। আপনারা সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, আমরা বাগান দেখাত আইবা। আর কেউ যদি বাণিজ্যিক বাগান করতে চাইতে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। ধন্যবাদ। চাষি ভাই পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। চাষি ভাই পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।